মাত্র 5টা প্রশ্ন ভালো করে পড়ো। তোমাদের যেহেতু কালকের পরীক্ষা, অনেকে চিন্তা করছো যে কালকের পরীক্ষায় কি প্রশ্ন পড়বে, কি প্রশ্ন পড়বো। আমি তোমাদেরকে বলবো কোনো চিন্তা করতে হবে না, মাত্র 5টা প্রশ্ন পড়ো। হ্যাঁ, তোমরা দেখেছিলে যে কালকে তোমরা পরীক্ষা দিয়েছিলে, পরশু দিন পরীক্ষা দিয়ে 17 তারিখে বাংলা এলসিসিতে। আমি যে প্রশ্ন বলেছি, যে 8টা কি 10টা প্রশ্ন বলেছি, একদম হুবহু A to Z দাগে দাগেই প্রশ্ন কমন। তেমনটা তোমাদের যেহেতু বলছি কালকের পরীক্ষা, মাত্র 5টা প্রশ্ন কারো। আর আমি শ্রবণ স্যার, লেখক শ্রবণ স্যার, যে প্রশ্নগুলি বলছি সেই প্রশ্নগুলি অবশ্যই দাগে দাগেই পড়বে। তো চলো প্রশ্নগুলি লিখে নাও। প্রথমে বলি, 1 নম্বর মডিউল থেকে 1-এর দাগে যে প্রশ্ন পড়বে, গল্প আর প্রবন্ধ। গল্প আর প্রবন্ধ, এই যে গল্প প্রবন্ধ, এর কিন্তু কোনো সাজেশন হয় না। অনেক ইউটিউবার, অনেক শিক্ষক সাজেশন দিচ্ছে, দেখো এর সাজেশন হয় না, ঠিক আছে? কারণ গল্প প্রবন্ধ কি প্রশ্ন দেবে এটা কিন্তু বলা যায় না, সেই জন্য এর সাজেশন হয় না। এটা তোমাকে বানিয়ে লিখতে হবে। যেমন আমি এক্সাম্পল দিই, অতীতে লাগে গোড়াই দড়ি, অতি মহামারী, ঠিক আছে, অনলাইন শিক্ষা ব্যবস্থা, এগুলো কিন্তু বিগত কয়েক বছর প্রশ্ন পরীক্ষায়, 1 বছর 2 বছর পরীক্ষায় পড়েছে। এটা এক্সাম্পল মাত্র, এইটা তোমাকে পড়তে হবে, পড়ে বড় করে বানাতে হবে, ঠিক আছে? সংক্ষেপে বললাম। কিন্তু সাজেশন হয় কোথায়? 2 নম্বরের মডিউল থেকে 2 দাগের প্রশ্ন, আর 3 দাগের যে প্রশ্ন পড়ে 3 নম্বর মডিউল থেকে, আর 4 দাগের প্রশ্ন সাজেশন হয়, এবং 1 নম্বরের প্রশ্ন সাজেশন হয় না। তো চলো প্রশ্নগুলি একটু লিখে নাও। তাহলে 1-এর দাগে যে প্রশ্ন হবে এটা তোমাকে বানিয়ে লিখতে হবে, কেউ ছাড়বে না। 1-এর দাগে যে প্রশ্ন হবে কেউ ছাড়বে না, বানিয়ে লিখবে, ঠিক আছে? এটা লেখা যায়। 2 দাগে যে প্রশ্ন হবে তার জন্য তোমরা করবে, বাংলা বানান বিবর্তনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা, আর করবে রবীন্দ্রনাথের ভূমিকা, আর করবে রামমোহন রায়ের ভূমিকা। তাহলে কি বললাম? বাংলা বানান বিবর্তনে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান বা ভূমিকা, আর রামমোহন রায়ের ভূমিকা বা অবদান। 3টে হলো। এবারে সাথে অতিরিক্ত 2 নম্বর স্টেপের জন্য করে রাখতে পারো, যেটা কি, বানান বিবর্তন বলতে কি বোঝো, বানান বিবর্তনের বিধিগুলো আলোচনা করো, বা বানান বিবর্তনের নিয়মগুলি আলোচনা করো, নিয়ম বিধিগুলি, ঠিক আছে? আর কি থাকে দেখো, অতিরিক্তভাবে তৎসম তদ্ভব যে নিয়ম বিধি পশ্চিমবঙ্গ একাডেমি হিসেবে বানান বিবর্তন, সেগুলো করতে পারো। পশ্চিমবঙ্গ বানান বিবর্তন 10টি সূত্র আলোচনা করো, বা 10টি নিয়ম আলোচনা করো। পশ্চিমবঙ্গ বানান একাডেমি বা নিয়মবিধি 10টি সূত্র আলোচনা করো, এমন থাকতে পারে, ঠিক আছে? এগুলো না করলে হবে। আমি বলছি রামমোহন, বিদ্যাসাগর ও রবীন্দ্রনাথ, বাংলা একাডেমির নিয়মবিধি 2 নম্বর মডিউল থেকে 2 জায়গায় যেটা পড়ে তার জন্য করে রাখবে, ঠিক আছে? 3 দাগে প্রশ্ন হবে আইপিএ আর রোমিও। আইপিএ রোমিও কি না, 2 থেকে 3 লাইন তোমাদের বাংলায় লিখে দেবে, ঠিক আছে? বাংলায় 2 থেকে 3 লাইন লিখে দেবে। সেইটা তোমাকে হয় আইপিএ করতে হবে, না রোমিও করতে হবে। আইপিএও পড়বে, রোমিও পড়বে, যে কোনো লিখতে হবে একটা। 10-এর জন্য 3 দাগে যে প্রশ্ন পড়বে, আমি তোমাদের বলবো প্রত্যেকে রোমিওটা করো। রোমিওটা খুব ইজি ব্যাপার, কারণ তোমরা প্রত্যেকে হোয়াটসঅ্যাপে SMS করো বা চ্যাট করো, আমি ভাত খাই, তুই কি করছিস, ভালো আছিস তো, এরকম চ্যাট করো না? ঠিক এইরকম যেভাবে লেখে ওইভাবে লিখবে। রোমিওটা ভালো করে করো। আর আইবিএটা সবাই হালকা পাতলা দেখবে, কারণ 1 নম্বরে যে প্রশ্ন হবে তার জন্য আইবিএ প্রশ্ন হবে, রোমিও প্রশ্ন হবে। আর তোমরা জানো যে 1 নম্বরে প্রশ্ন কোনো অতিরিক্ত থাকে না, সেই জন্য আইপিএ রোমিওটা ভালো করে করবে 1 নম্বরের প্রশ্নের জন্য। আর 10-এর জন্য ভালো করে পড়বে রোমিওটা। আশা করছি বোঝাতে পারলাম। এবার দেখো, এই যে আইপিএ রোমিও থেকে প্রশ্ন প্যাটার্ন একটা ঘুরিয়ে রাখতে পারে কি, আইপিএ ও রোমিও বলতে কি বোঝো, এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা আলোচনা করো। তাহলে আইপিএর গুরুত্ব প্রয়োজনীয়তা, রোমিওর গুরুত্ব প্রয়োজনীয়তা, এগুলো অবশ্যই করতে হচ্ছে। এবার দেখো 4 দাগে যে প্রশ্ন হবে, আমি যদি 5টা প্রশ্ন বলে দিলাম, তাহলে রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, রামমোহন, আর আইপিএ রোমিও, 5টা প্রশ্ন হয়ে গেল। 5-এর প্রশ্ন এবং 1-এর প্রশ্ন বলা যায় না, তবে আমি কিছু এক্সাম্পল দিচ্ছি, দেখো শোনো। ক সই কি, কয় দীর্ঘই কি, এর যে
নিয়মবিধি এগুলো করতে হবে। হর্ষই দীর্ঘই ব্যবহার যেটা, ঠিক আছে। আর কি হয়, অনিশ্বর বিসর্গ। আর কি হয়, তিনটে স, তালবেশ স, প্রেক্ষারম্য স, দন্তের স, তিনটে স্বয়ের ব্যবহার। আর কি, নয় নয় ব্যবহার, কি ন, দন্তন্য আর মধ্যাহ্ন ব্যবহার, তাই না। হর্ষ ও দীর্ঘের ব্যবহার, এইরকম একাধিক ব্যবহার তোমাকে করতে হবে। বানান বিবর্তনের নিয়মগুলি করতে হবে, বানান বিবর্তনের কারণ ধারা এগুলো অবশ্যই করতে হবে। কি প্রশ্ন পড়বে এটা বলা যায় না। তোমরা পরীক্ষা দিতে যাও, দেখবে অবশ্যই ভালোভাবে লিখতে পারবে, অবশ্যই। আইপিএ রোমিও ভালো করো, আর তিনটে অবদান বললাম, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, রামমোহন, এই পাঁচটা ভালো করো, করলে দেখবে অবশ্যই প্রশ্ন কমন পাবে। আর 1 নম্বরে প্রশ্ন তো কোনো কোথায় নেই, কি থাকবে দেখো, ধরো বললো দুর্গা, 10 গয়রেব আকার আর 10 দীর্ঘ গয়রেব আকার, কোনটা ঠিক সেটা লিখতে হবে তোমাকে, এরকম প্রশ্ন থাকবে। এবারে হয়তো বললো রবীন্দ্রনাথ, আইবিএ করো, হয়তো বিদ্যাসাগর, এটা রোমিও করো, রোমিও বাংলা রূপান্তরিত করো, ঠিক আছে। এরকম প্রশ্ন হবে, তুমি পরীক্ষা দাও, বুঝতে পারবে। ফুল, ফসৌ ল আর ফয় দীর্ঘৌ ল, কোনটা ঠিক সেটা তোমাকে লিখতে হবে। এইরকমভাবে প্রশ্ন হবে, পরীক্ষা দিতে যাও না, গিয়ে দেখবে অবশ্যই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবে। তো ভিডিও বেশি বড় করবো না, ভ্রান্ত ভ্রান্ত ইউটিউবার, আমি দেখলাম আমার স্টুডেন্ট একটা পাঠিয়ে করেছে আছে, সেটা বলবো না কোন ইউটিউবার, তো ভ্রান্ত ইউটিউবার আবল ধাবল প্রশ্ন দিয়ে থাকে, নাম বললে খারাপ, তখন আমাকে করবে, তো বলা উচিত নয়। ছোট যেমন আছে ছোটই থাকা ভালো, লোকে কাঠি মারা উচিত নয়। অনেক শিক্ষক 80,000 1 লাখ সাবস্ক্রাইবার দেখেছি কলেজে ভিডিও করে, তারা এই করছে, ChatGPT থেকে মেরে সিলেবাস পাঠিয়ে সাজেশন করছে, আর যেটা পড়াচ্ছে ইউটিউবে দেখলাম ওটা তাই করছে। তো যাই হোক, মধ্যে লাগবো না, কাটি মারবো না, যে যেমনটাই আছে সে সেমনটা থাকুক। সবাইকে বলবো যে সাজেশনটা দিলাম, ভালো করে পড়ো, অবশ্যই কালকে প্রশ্ন A to Z কমন পাবে। আর যেভাবে বললাম শর্ট প্রশ্ন চিন্তা করতে হবে না, শর্ট প্রশ্ন পরীক্ষায় গেলেই তোমরা যেভাবে বললাম তোমাদেরকে ওইভাবে করে গেলেই A to Z প্রশ্ন কমন। আমি শোভন স্যার সঙ্গে রয়েছি। তো যাই হোক, সবাইকে এই পর্যন্ত শেষ করছি, বা এই পর্যন্ত বক্তব্য শেষ করছি, আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম। তো জানাচ্ছি, তো সবাইকে বলবো লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করো। আগে যে চ্যানেলটা ছিল এই নামে প্রায় 8-9K সাবস্ক্রাইবার ছিল, তো সেই চ্যানেলটা বন্ধ হয়ে যায়, তোমার জন্য আবার চ্যানেলটা বানিয়েছি সেই নামে। সে বলছি আগে যে চ্যানেলটা দাঁড় করিয়েছিলে, তোমাদেরকে বলছো প্রত্যেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আবার সেই জায়গায় দাঁড় করানোর চেষ্টা করো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ, ভালো